নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার জিকে জিএস নিয়ে আলোচনা করা হয়। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ চালু করছি। আজকের থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইতিহাসের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় খনন কার্য করে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। তাহলে হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1921 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। আর এটি কোথায় আবিষ্কার করেছে? পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় খনন কার্য করে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরের পয়েন্ট, হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। তাহলে হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। নেক্সট পয়েন্ট, সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন স্যার জন মার্শাল। তাহলে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? স্যার জন মার্শাল। নেক্সট পয়েন্ট, এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা কেমন সভ্যতা? এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট পয়েন্ট, হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়া ও লোহার ব্যবহার জানতো না। তাহলে হরপ্পা সভ্যতার মানুষেরা কিসের ব্যবহার জানতো না? ঘোড়া ও লোহার ব্যবহার জানতো না। পরের পয়েন্ট, হরপ্পা সভ্যতার প্রধান বন্দর ছিল কি? লোথাল। এটি গুজরাটে অবস্থিত। তাহলে হরপ্পা সভ্যতার প্রধান বন্দরের নাম কি? লোথাল। এটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং এটি বিশ্বের প্রাচীনতম বন্দর। তাহলে বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটা? গুজরাটের লোথাল। এটি হরপ্পা সভ্যতার প্রধান বন্দর। আর এই লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। লোথাল শব্দের অর্থ কি? মৃতের স্থান। সিন্ধু সভ্যতায় প্রথম ধান চাষ লোথালেই হয়েছিল। তাহলে কি? লোথালেই সর্বপ্রথম ধান চাষের প্রমাণ মেলে। তাহলে লোথালটা কি? লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান বন্দর এবং বিশ্বের প্রাচীনতম বন্দর। এটি গুজরাটে অবস্থিত। লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। আর সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষের প্রমাণ লোথালে মিলেছিল। পরের পয়েন্ট, হরপ্পা সভ্যতার মানুষেরা ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মণি আমদানি করত আফগানিস্তান থেকে। তাহলে হরপ্পা সভ্যতার মানুষেরা ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মণি কোথা থেকে আমদানি করত? আফগানিস্তান থেকে। পরের পয়েন্ট, সিন্ধু সভ্যতার মানুষেরা সূর্য পূজার প্রতীক হিসাবে স্বস্তিক চিহ্ন ব্যবহার করত। কোন চিহ্ন ব্যবহার করত সিন্ধু সভ্যতার মানুষেরা? স্বস্তিক চিহ্ন। হরপ্পার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। হরপ্পার সমাজ কেমন ছিল? মাতৃতান্ত্রিক সমাজ। হরপ্পা আদিবাসীদের প্রধান খাদ্য ছিল গম ও যব। তাহলে তাদের প্রধান খাদ্য কি ছিল? গম ও যব। পরের পয়েন্ট, হরপ্পা সভ্যতার বাটখারাগুলো ছিল ঘনক আকৃতির। তাহলে বাটখারাগুলো কেমন ছিল বা কি আকৃতির ছিল? সেগুলো ছিল ঘনক আকৃতির এবং এগুলি চুনা পাথর ও স্টিয়াটাইট পাথর দ্বারা নির্মিত। তাহলে হরপ্পা সভ্যতার বাটখারাগুলি কোন পাথর দ্বারা নির্মিত? চুনা পাথর ও স্টিয়াটাইট পাথর দ্বারা নির্মিত এবং এগুলি ছিল ঘনক আকৃতির। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের পয়েন্ট, চান হুদারো। চান হুদারো ছিল একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ অর্থাৎ সিটাডেল ছিল না। তাহলে কোথায় কোনো সিটাডেল ছিল না? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? সঠিক উত্তর হবে চান হুদারো। আর এই চান হুদারোতে জল নিকাশি ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল। তাহলে জল নিকাশি ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর কোথায় ছিল? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ছিল? চান হুদারো। আর এই চান হুদারোতে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। সরি। পরের পয়েন্ট, রূপার ছিল স্বাধীনতা পরবর্তীকালে প্রথম প্রত্নক্ষেত্র। তাহলে যদি বলে স্বাধীনতার পরবর্তীকালে প্রথম প্রত্নক্ষেত্রটির নাম কি বা স্বাধীনতার পরবর্তীকালে
প্রথম কোন প্রত্নক্ষেত্রটি খনন কার্যের ফলে আবিষ্কার হয়েছে? সেটা হবে রূপার প্রত্নক্ষেত্র। এটি পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে। তাহলে রূপার প্রত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত? পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে। এবার আমরা পড়ব হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ। মানে হরপ্পা সভ্যতার যেসব স্থানগুলো আবিষ্কার হয়েছে সেই আবিষ্কার স্থানগুলো কে আবিষ্কার করেছে, কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে, এগুলো সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে প্রথম হচ্ছে চান হুদারো। চান হুদারো আবিষ্কার করেন কে? ননীগোপাল মজুমদার। চান হুদারো আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার। এটি পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে এটি কোথায় অবস্থিত? চান হুদারো পাঞ্জাবের সিন্ধু নদের তীরে, এবং এটি আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার। পরের পয়েন্ট লোথাল। লোথাল আবিষ্কার করেন কে? এস আর রাও। লোথাল আবিষ্কার করেন এস আর রাও। এটি গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত। তাহলে কোন নদীর তীরে অবস্থিত লোথাল? ভোগাবর নদীর তীরে। গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত। পরের পয়েন্ট কালীবঙ্গান। কালীবঙ্গান আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ ও খনন কার্য করেন বি কে থাপার। তাহলে আবিষ্কার করেন কে? অমলানন্দ ঘোষ ও খনন কার্য করেন বি কে থাপার। অনেক সময় পরীক্ষায় বি কে থাপার অপশনটাই শুধু থাকবে, তখন এটাই সঠিক উত্তর হবে বি কে থাপার। কালীবঙ্গান কে আবিষ্কার করেন? বি কে থাপার। এটি রাজস্থানের ঘরগড়া নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থানের ঘরগড়া নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। এটি আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ ও খনন কার্য করেন বি কে থাপার। পরের পয়েন্ট আলমগীরপুর। আলমগীরপুর আবিষ্কার করেন যোগদত্ত শর্মা। আলমগীরপুর কে আবিষ্কার করেন? আলমগীরপুর আবিষ্কার করেন যোগদত্ত শর্মা। এটি উত্তরপ্রদেশের হিন্দন নদীর তীরে অবস্থিত। তাহলে আলমগীরপুর কোথায় অবস্থিত? আলমগীরপুর উত্তরপ্রদেশের হিন্দন নদীর তীরে অবস্থিত। পরের পয়েন্ট সুতকা জেন্ডার পাকিস্তানের বেলুচিস্তানের দাস্ত নদীর তীরে অবস্থিত। তাহলে সুতকা জেন্ডার কোন নদীর তীরে অবস্থিত? পাকিস্তানের বেলুচিস্তানের দাস্ত নদীর তীরে অবস্থিত। পরের পয়েন্ট সুরকোটাডা। সুরকোটাডা গুজরাটের কচ্ছতে অবস্থিত। কোথায় অবস্থিত সুরকোটাডা? গুজরাটের কচ্ছতে অবস্থিত। পরের পয়েন্ট রাখিগড়ি। রাখিগড়ি হরিয়ানার ঘরগড়া নদীর তীরে অবস্থিত। তাহলে রাখিগড়ি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। এবং কোন নদীর তীরে? ঘরগড়া নদীর তীরে। রাখিগড়ি হরিয়ানার ঘরগড়া নদীর তীরে অবস্থিত। পরের পয়েন্ট দাইমাবাদ মহারাষ্ট্রের প্রভারা নদীর তীরে অবস্থিত। দাইমাবাদ। দাইমাবাদ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, এবং এটি প্রভারা নদীর তীরে অবস্থিত। ভিডিওটি পজ করে আপনারা পয়েন্টগুলো ভালো করে দেখে নেবেন এবং মুখস্থ করবেন। পরের পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্নক্ষেত্র থেকে প্রাপ্ত নিদর্শনাদি। মানে হরপ্পার যেসব প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কার হয়েছে সেগুলোর থেকে কি কি জিনিস পাওয়া গিয়েছে, কি কি নিদর্শন পাওয়া গিয়েছে, সেগুলি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গিয়েছে? প্রথম হচ্ছে বৃহৎ স্নানাগার, শস্য ভাণ্ডার, এটা হবে নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি। নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি। আর কি? ইউনিকর্ন। তাহলে মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার, শস্য ভাণ্ডার, নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি এবং ইউনিকর্ন। পরের পয়েন্ট হরপ্পা। হরপ্পার থেকে পাওয়া গেছে বৃহৎ শস্যাগার, শিলমোহর, কালো ধূসর পাথরের নটরাজ মূর্তি। তাহলে হরপ্পার থেকে কি কি পাওয়া গেছে? বৃহৎ শস্যাগার, শিলমোহর, কালো ধূসর পাথরের নটরাজ মূর্তি। পরের পয়েন্ট লোথাল। লোথাল থেকে কি পাওয়া গেছে? প্রথমেই বলেছি লোথালে প্রথম ধান চাষের প্রমাণ মেলে। আর কি? দাবার ছকবোট, যুগ্ম কবর, ইট পোড়াবার চল্লি বা অগ্নিবেদী যেটাকে বলে, আর ওজন যন্ত্র বা দাঁড়িপাল্লা। তাহলে লোথালে কি কি পাওয়া গেছে? প্রথম ধান চাষের প্রমাণ মেলে লোথালে। আর পাওয়া যায় দাবার ছকবোট, যুগ্ম কবর, ইট পোড়াবার চল্লি বা অগ্নিবেদী
আর ওজন যন্ত্র বা দাঁড়িপাল্লা কোথায় পাওয়া গেছে? লোথালে। পরের পয়েন্ট, সুরকোটাডা। সুরকোটাডায় কি পাওয়া গেছে? অশ্বের অস্থি পাওয়া গেছে। বানওয়ালিতে কি পাওয়া গেছে? বানওয়ালিতে ঢাকনা দেওয়া ম্যানহোল পাওয়া গিয়েছে। ম্যানহোল, বানওয়ালিতে একটি ম্যানহোল পাওয়া গিয়েছে। কালীবঙ্গান, কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে? কালীবঙ্গানে হচ্ছে কাঠের লাঙ্গল, অগ্নিবেদী, হাতির পায়ের হাড়, কালো বালা। এই যে কালো বালা, কালীবঙ্গান শব্দের অর্থও কিন্তু কালো বালা। কালীবঙ্গান শব্দের অর্থ কি যদি পরীক্ষায় আসে তাহলে সেটি হবে কালো বালা। আর কি পাওয়া গেছে? হাতির দাঁতের চিরুনি। তাহলে কালীবাঙ্গানে কি কি পাওয়া গেছে? কাঠের লাঙল, অগ্নিবেদী, হাতির পায়ের হাড়, কালো বালা, হাতির দাঁতের চিরুনি। পরের পয়েন্ট, চান হুদারো। চান হুদারোতে কি পাওয়া গেছে? কালির দোয়াত। তাহলে যদি বলে কালির দোয়াত কোথায় পাওয়া গেছে, সেটি হবে চান হুদারো। নেক্সট পয়েন্ট, ঢোলাভিরা। ঢোলাভিরাতে কি কি পাওয়া গেছে? সাইনবোর্ড, ত্রিভুজ আকার দুর্গ, দর্শক আসন বিশিষ্ট ক্রীড়াঙ্গন মানে হচ্ছে গ্যালারি। তাহলে ঢোলাভিরাতে কি কি পাওয়া গেছে? সাইনবোর্ড, ত্রিভুজ আকার দুর্গ, দর্শক আসন বিশিষ্ট ক্রীড়াঙ্গন বা গ্যালারি পাওয়া গিয়েছে। পরের পয়েন্ট, রূপার। রূপারে কি কি পাওয়া গেছে? রূপারে পাওয়া গেছে যে মানুষের সঙ্গে একটি কুকুরকে কবরস্থ করা হয়েছে। তাহলে রূপারে আবিষ্কার হয়েছে মানুষের সাথে একটি কুকুরকে কবর দেওয়া হয়েছিল, সেই কবরটা পাওয়া গিয়েছে। রংপুর, পরের পয়েন্ট, রংপুরে কি পাওয়া গেছে? রংপুরে পাওয়া গিয়েছে ধানের তুষ। ধানের তুষ কোথায় পাওয়া গেছে? তাহলে ধানের তুষ পাওয়া গেছে রংপুরে। আর মানুষের সঙ্গে কুকুরের কবর কোথায় পাওয়া গিয়েছে? সেটা হবে রূপারে। দুটো কিন্তু গুলালে হবে না, রূপার আর রংপুর। রংপুরে ধানের তুষ। আজকের লাস্ট পয়েন্ট, এবং এই চ্যাপ্টারটা এখানটায় শেষ করব। পয়েন্টটা হচ্ছে মহেঞ্জোদারোয় খনন কার্য চালান। মহেঞ্জোদারোয় খনন কার্য চালান ও আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। তাহলে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। খুবই ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। তাহলে এটি কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরের দিন আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।